একটা বাস্তব কথা কি জানেন, পাখি উঠতে গেলে লাগে পাখা, আর মানুষ উঠতে গেলে লাগে টাকা। টাকা থাকলে মানুষকে কিনা যায়, আর টাকা না থাকলে মানুষকে চেনা যায়। এটা একদম সত্য কথা। তা ভিডিওটা আমি শুরু করলাম বিকাল থেকে, দুপুর থেকে। তা আমি গোসল করার পর গিয়েছিলাম এক জায়গায়, তারপর আসলাম বাড়িতে। বাড়ি থেকে আসি দেখি আমার রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ। তা এখন সময় বাজে 4:02। তা আমার আসরে আজান দিয়ে দিছে। তারপর এই যে কামের মধ্যে লাইগে পড়ি। তা চুটকি বাজালেই তো সব কাম শেষ হয়ে যাবে, অনেকেই এটা হয়তো ভাবতে পারে। তা চুটকি বাজানো শেষ, আমার কামও শেষ হয়ে গেল। তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্নার মধ্যে আমি প্রেসার কুকারে দিয়েছি বুট বসে আর লাউ শাক ভাজি। তা লাউ শাক ভাজি হয়ে গেছে আমার। তা আমি বুটও সিদ্ধ করে নিয়েছি, তাতে ফোড়ন দিয়ে দিছি। তারপর এই যে আমি পকোড়া ভাজতেছি, মানে বড়া। এটা হচ্ছে ডালের বড়া। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে যাবেন, শেয়ার করতে বলবো না, কারণ আমার ভিডিও তেমন ভালো হয় না যে আপনি শেয়ার করে দিবেন। তা আমার তো কাজ কাম তো অনেকটাই আমি ব্যস্ততে থাকি। রোজার মাস যেহেতু, রোজার মাসে তো অনেক কাজ কাম করতে হয়। এমন মাঝে মাঝে সময় এসে যায় যাতে আমি উজু করতেও সময়টা পারি না, এই ধরনের সবসময় হয়ে থাকে। তা আমার এই যে যেই কড়াইটাতে আমি বুট ভাজি করেছিলাম, ওই কড়াইটাতে পেঁয়াজ ভাজে নেই। তার কারণ হচ্ছে আমি আলু ভর্তায় দিয়ে দেই। তো অনেক কাজ কাম করলাম, অনেক ব্যস্ততায় আছি। তা আমার একটা অভ্যাস খুব খারাপ, মাঝে মাঝে আমি যখনই এই যে বসিয়ে দেই খাবার, আমি গ্যাসের চুলা সবসময় মুছেই থাকি। এই অভ্যেসটা আমার অনেক অনেক দিন থেকে, জানি না যখন থেকে আমি আগে তো চুলায় আমি রান্না করেছি, যখন থেকে গ্যাসের চুলায় রান্না করি না, তখন থেকে এই অভ্যেসটা সবসময় থেকেই যায়। কারণ চকচকা যদি না থাকে আমার কাছে রান্না করতে কীরকম লাগে যায়। জানি আমার ভিডিও তেমন ভালো হয় না, তেমন আপনাদের কাছেও ভালো লাগে না। আর আমার ভিডিও সম্পূর্ণ তো কেউ দেখে না, হয়তো কিছু মানুষ আসে শুধু একটু একটু ভিডিও দেখে, না দেখে শুধু কমেন্ট করে চলে যায়। এই ধরনের করা উচিত নয়। যদি আমি শেষে কি বলি, কি কথা না বলি, কেউ জানে না। কোনো ভিডিওর সঙ্গে কোনো কথার মিল থাকে না। হয়তো অনেকেই আসে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট এই ধরনের কমেন্ট করে যায়। আমি জানি না, আমি হয়তো যার ভিডিও দেখতে চাই তার ভিডিও সম্পূর্ণ দেখি, দেখার পর তারপর কমেন্টটা করে নেই। रमजान से पहले शौहर और बीवी एक काम जरूर करें, बैठकर एक दूसरे से माफी मांग ले। तय करें कि इस रमजान में हम एक दूसरे को नमाज के लिए जगाएंगे, कुरान सुनेंगे, गुस्सा नहीं करेंगे। याद रखें, रमजान सिर्फ भूख नहीं, रिश्तों की इस्लाह का महीना है। আপনার জীবনের প্রথম গোসল আপনি করেননি, অন্য কেউ করিয়ে দিয়েছে। শেষ গোসলটাও আপনি করবেন না, সেটাও অন্য কেউই করিয়ে দিবে। তাহলে এত অহংকার কিসের, এত বড়াইটাই বা কিসের? ধনী গরিব, শক্তিশালী কিংবা দুর্বল, শেষ ঠিকানা কিন্তু একই। মানুষ হন, অহংকার ছাড়ুন। এই যে ছোলা ভুনাটা দেখেন, মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। মাঝে মাঝে গালার ভয়েস দিতে যাই তখনই আমার খুব খারাপ লাগে, কারণ এইরকম সাউন্ড হয়ে গেছে মনে হয় ব্যাট ছেলার কথা করতে আছে, মানে ছেলে মানুষ। এই যে ঢাকনিটা দিয়ে দিয়েছি, আমার কাছে খুব ভালো লাগে। আমি যখনই দুইটা রান্না করতে যাই তখনই এই যে ঢাকনিটা আমার একটা দিয়ে দেয়। এটা হচ্ছে বেড়ার মতন কাজ করে। তো যত ছিটি মারবে তখন এক ফোঁটা পানি পড়বে না তেলের মধ্যে। তো অনেক সুন্দর একটা সুবিধা হয় যখনই আমি এই কাজটা করি। আপনারাও দেখবেন এক ফোঁটা পানি পড়বে না। তারপরে এই যে আমার ছেলে মাছ কিনে আনলো, তা মাছগুলো আমি কুটি নেই, আমার মা কুটে দিয়েছে। তা মাছগুলো বাইরে নিয়ে যাই। তা বাইরে একটু আকাশটা দেখেন কী ধরনের আছে। বেশি একটা সময় নাই ইফতারের জন্য, তা আমি তাড়াহুড়া কাজ করতে আছি। তো এই যে আমার এসেছে মহাজন বাড়ির মোরগ। তা মোরগকে খেতে দেয় আমার আম্মাজান, ততক্ষণ আমি আকাশটা দেখে দেই। এই যে দেখেন বেলা কতটুকু আছে, এই যে চাঁদ দেখা যায়, যে চাঁদে আমরা রোজা ধরেছি। তা আমার আম্মাজান এই যে চাল নিয়ে আসতেছে, তা চাল দেওয়ার শেষ। তা আমার ভিডিওটাও মোটামুটি শেষ পথে পড়ছে। তা কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট জরুর করবেন।